রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল 10টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যদিও মূল অনুষ্ঠান শুরু হবে বেলা 2টায়। ইতিমধ্যে দলটির হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, এই সমাবেশ থেকে রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, শহীদ ও আহতদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সহ 7 দফা দাবি জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। তাদের আজকের জাতীয় সমাবেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক মহড়া ও দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট বলে জানান তারা। এত বড় সমাবেশে অংশ নিতে পেরে খুশি জামায়াতের কর্মী সমর্থকরা। আজকের এই ঐতিহাসিক সমাবেশে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। জামায়াতের জাতীয় সমাবেশে এখন কি চলছে, দলটির নেতাকর্মীরা কি বলছেন এবং নির্বাচনকে সামনে রেখে কি ধরনের কার্যক্রম তারা শুরু করতে পারে, এ ধরনের কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? তানি জানেন যে এই প্রথম জাতীয় মহাসমাবেশ করছে জামাতে ইসলাম। সকাল 10টায় শুরু হয়েছে, যদিও মূল আনুষ্ঠানিকতা দুপুর 2টা থেকে। এই মুহূর্তে ইসলামী সঙ্গীত কিন্তু তারা পরিবেশন করছেন এবং দলীয় যে নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছেন তাদেরকে উজ্জীবিত করতে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বা আসলে অসংখ্য মানুষ কিন্তু এই সমাবেশে জড়ো হয়েছে এবং আমরা দেখেছি যে নেতাকর্মীরাও আসলে আসতে শুরু করেছে, যদিও দুপুর 2টা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। এই আজকের যে এই মহাসমাবেশ, সেখানে সভাপতিত্ব করছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবার হাতেই কিন্তু ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকা রয়েছে। বা সবাই আসলে উচ্ছ্বসিত, যেহেতু এই প্রথমবার এরকম একটি সমাবেশ তারা করতে পারছেন। বা আজকের এই সমাবেশ কিন্তু মূলত 7 দফা নিয়ে তারা আসবেন এবং এই সমাবেশ থেকে সেই 7টি দফা কিন্তু তারা উপস্থাপন করবেন। এর মধ্যে কিন্তু রাষ্ট্র সংস্কার বা একই সাথে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, এই বিষয়টিকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন এবং জুলাই সনদ বাস্তবায়নকেও তারা কিন্তু প্রাধান্য দিচ্ছেন। সেই সাথে পিআর পদ্ধতির নির্বাচনের যে বিষয়টি, সেটি তারা আসলে জোর দাবি জানাচ্ছেন। এরকম 7টি দফা নিয়ে তারা কিন্তু আজকে এই সমাবেশ করছেন। মূলত তারা বলছেন যে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই কিন্তু তারা এই সমাবেশের আয়োজন করছেন। আমরা সমর্থকদের সাথেও কথা বলেছি, তারা বেশ উচ্ছ্বসিত, যদিও ভোর থেকেই কিন্তু মিছিল নিয়ে এই সমাবেশে তারা এসেছেন, আমরা দেখেছি। এবং গতকাল রাতেও এখানে কিন্তু বেশ কিছু নেতাকর্মী এবং সমর্থকরা এসেছেন, আমরা তাদের ভিতরে সেই উচ্ছ্বাসটা দেখেছি। দুপুর 2টায় আসলে মূল অনুষ্ঠান শুরু হবে, যদিও এখন থেকেই মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। দলীয় নেতাকর্মীরা আসলে এই সমাবেশের মাধ্যমে আসলে পরবর্তী নির্বাচনের কি দিক নির্দেশনা, সেটি আসলে ঘোষণা করবেন, আমরা এমন তথ্য পেয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানের এই মুহূর্তের অবস্থা দেখছেন, অনেকটাই বলা চলে যে মানুষের উপস্থিতি, অসংখ্য মানুষের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকেই আসলে একটি ন্যায়ের বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ গড়তে চান, এমন প্রত্যয়ের কথা কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা আশাবাদী যে আসলে ইসলামের পথে সুন্দর একটি বাংলাদেশ তারা গড়তে পারবেন সবাই মিলে, এরকম প্রত্যাশার কথা জানাচ্ছেন। এই প্রথম আসলে এরকম একটি সমাবেশ হচ্ছে, যে কারণে আসলে তাদের ভেতরে একটু বেশি উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি, যদিও মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর 2টায়। আসলে সেখান থেকে কি রাজনৈতিক দিক নির্দেশনা আসে, সেটি হয়তো জানাতে পারবো আপনাকে পরবর্তী সংবাদে। তো এই মুহূর্তের যে অবস্থা, একদম বলা চলে যে আসলে অনেকটাই পূর্ণ হয়ে গেছে এই সোহরাওয়ার্দী উদ্যান। এই প্রথম যে সমাবেশ, এটিকে ঘিরে আসলে উচ্ছ্বাসী প্রকাশ পাচ্ছে। পরবর্তী সংবাদে আসলে এর আরও কিছু আপডেট জানাতে পারবো আপনাকে। তানি। জি, ধন্যবাদ আপনাকে।